আজকের বিষয় মঠ এক মহান ঐতিহ্যের ধারক। বুঝতে হবে বরাহনগর মঠ কোনো আকস্মিক ঘটনা নয়। এর পশ্চাৎপটে রয়েছে ঘটনা পরম্পরা, রয়েছে বহমান একটি প্রাচীন ভাবাদর্শের ধারা। ইতিহাসের বিবর্তনের দৃষ্টিতে বরাহনগর মঠ একাধারে মহান এক ঐতিহ্যের ধারক এবং বিরাট সম্ভাবনাময় এক ভবিষ্যতের সূতিকাগৃহ। জগতের সংস্কৃতিতে ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ অবদান ভারতীয় ঋষির আবিষ্কার। ন ধনেন ন প্রজয়া ত্যাগে নৈক অমৃতত্বম আনসু। সবকিছু ত্যাগ করে সবকিছু পাওয়ার সাধনায় ভারতীয় প্রতিভা যুগ যুগ ধরে নিযুক্ত। এই ত্যাগ আদর্শের ভাবটি রূপদান করতে গিয়েই প্রতিষ্ঠিত হয়েছে সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস আশ্রম এদেশের চির সমাদৃত। সমাজে সন্ন্যাসীর শীর্ষস্থান। সন্ন্যাসী সবকিছু ত্যাগ করেন, সম্যকভাবে ত্যাগ করেন। এই সার্বিক ত্যাগের আদর্শটি বোঝাবার জন্য স্বামী শুদ্ধানন্দজি মহারাজ বলেছেন একটি কাহিনী। কোনো ব্যক্তি গুরুর নিকট শুনেছিল সর্ব ত্যাগ করলে সবই পাওয়া যায়। সে ব্যক্তি সর্বস্ব ত্যাগ করল, কিন্তু যা পাওয়ার তা পেল না। সে গুরুর নিকট গিয়ে দুঃখ করে বলল, গুরুদেব, আমি তো সর্ব ত্যাগ করলাম, কই কিছু তো পেলাম না। গুরু বললেন, বাবা, সর্বত্যাগ তোমার হলো কই? তোমার যে সব পাওয়ার আশা এখনো রয়েছে। সর্বত্যাগী সন্ন্যাসী সামাজিক নিয়মকানুনের ঊর্ধ্বে। যথার্থ সন্ন্যাস মানুষকে তার অন্তঃ ও বহির্প্রকৃতির নিগড় সম্মুত্তীর্ণ হতে সাহায্য করে। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন, Sannyasa means the divine outlaw, one might say divine nihilist. আরও কথা, ঐতিহাসিকের নিরিখে ভারতীয় সংস্কৃতিতে সন্ন্যাস আশ্রম একটি অসাধারণ শক্তির প্রতীক। এদেশের সন্ন্যাসীগণ চিরকালই জ্ঞান বিস্তার ও সংস্কারের প্রেরণার স্বরূপ। স্বামী বিবেকানন্দের ভাষায় সন্ন্যাসী ঈশ্বরের সৈন্যস্বরূপ। যুক্তিসঙ্গত কারণেই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে নিজেকে পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলে পরিচয় দিয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ বরাহনগর মঠের নবীন সন্ন্যাসীগণ পরম্পরাগত সন্ন্যাসের বৈজয়ন্তী বহন করলেও শ্রীরামকৃষ্ণের ভাব অনুসারে সন্ন্যাসের আদর্শকে যুগোপযোগী করে উপস্থাপিত করেছিলেন। যে আদর্শ প্রায় এক দশক পরে ভাষাবদ্ধ হয়ে উচ্চারিত হয়েছিল, আত্মান মোক্ষার্থং জগৎ হিতায় চ। ভারতীয় সন্ন্যাসের নব উন্মোচিত এই আদর্শ যে ঘটনাক্রমের মাধ্যমে বিকশিত হয়েছিল তার ইতিকথা কম বিস্ময়কর নয়। দক্ষিণেশ্বর তপভূমিতে 12 বছর দুশ্চর তপস্যার পরিণতিতে শ্রীরামকৃষ্ণ যোগদৃষ্টি সহায়ে প্রত্যক্ষ করেছিলেন যে তাঁকে প্রবর্তন করতে হবে একটি নতুন সম্প্রদায়, যেটি হবে তার নিজেও জীবনে অভিব্যক্ত উদার বলিষ্ঠ মতের বিশেষভাবে অধিকারী।
তদনুযায়ী তাঁর সাধনায় উদ্ভূত ভাবসত্ত্বকে প্রতিষ্ঠা ও প্রসারের জন্য তিনি একটি যজ্ঞ গোষ্ঠী গড়ে তুলতে সচেষ্ট হন। কুঠিবাড়ির ছাদ থেকে আকুল আহ্বান জানিয়েছিলেন তিনি উপযুক্ত ত্যাগী তরুণদের। তার আহ্বানে সাড়া দিয়ে এসেছিলেন অনেকে। মাই ইউনিভার্সিটির ব্রহ্মদত্তীরা পর্যন্ত। শ্যামপুকুর ও কাশীপুরে থাকাকালীন তিনি এদের মধ্য থেকে বেছে নিয়েছিলেন আশিষ্ঠ, বলিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, সর্বত্যাগে উপযুক্ত যুবকদের। তাদের প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ প্রয়োজন অনুসারে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন। তাদের কয়েকজনের হাতে গেরুয়া কাপড় তুলে দিয়েছিলেন। তাদের নেতা হিসাবে সকলের সেরা নরেন্দ্রনাথকে নির্বাচন করেছিলেন। তাকে সর্বোচ্চ জ্ঞানের সামান্য আস্বাদ পাইয়ে দিয়ে লোকশিক্ষার দায়িত্ব অর্পণ করেছিলেন। অলৌকিক উপায়ে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চালিত করেছিলেন। মহাসমাধির পূর্বে শ্রীরামকৃষ্ণ তাঁর নির্বাচিত শুদ্ধ পবিত্র তরুণ তাপসদের দায়িত্ব তুলে দিয়েছিলেন নরেন্দ্রনাথের হাতে এবং তাপসদের সকলকে নির্দেশ দিয়েছিলেন নরেন্দ্রনাথের নেতৃত্ব মেনে নেবার জন্য। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তরুণ দল দিশেহারা হয়ে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সে সময় শ্রী শ্রী মা সারদা দেবী ও নরেন্দ্রকে অলৌকিক দর্শন দান করে সকলকে আশ্বস্ত করেছিলেন। মন কিছুটা শান্ত হলে শ্রীরামকৃষ্ণের মহান উত্তরাধিকার মাথায় তুলে নিয়ে শ্রীরামকৃষ্ণ নির্বাচিত ত্যাগী তরুণ দল সমবেত হয়েছিলেন বরাহনগরের একটি পরিত্যক্ত জীর্ণ বাড়িতে। তাদের সমবেত চর্যায় এক নতুন সন্ন্যাসী সংঘের ভিত গড়ে উঠেছিল। শ্রীরামকৃষ্ণের সাধন সম্ভূত ভাব সম্পুট ধারণ করেই এই নবীন সন্ন্যাসী গোষ্ঠী নরেন্দ্রনাথের নেতৃত্বে পাশ্চাত্য বাঘ ছটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হয়েছিলেন। দক্ষিণেশ্বরের পঞ্চবটি থেকে বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দিরের উত্তরণ অগণিত ঘটনায় ঠাসা। ঐতিহাসিক দেখেন এ সকল ঘটনা পুষ্পকে ধরে রেখেছে একটি মহান ভাবের সূত্র। এই মহান ভাবটির স্বরূপ নির্ণয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে। ধর্মবিজ্ঞান অনুসরণ করে বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণের মহাসাধনায় কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটেছিল। ক্রমবিকাশশীল এই মহাশক্তি প্রথমে শ্রীরামকৃষ্ণ, পরে নরেন্দ্র প্রমুখ তাপসগণের মাধ্যমে নতুন এক সন্ন্যাসী সংঘের জন্ম দিয়েছিল। উদ্দেশ্য জগতের হিত, বিশ্ববাসীর কল্যাণ। অথবা শ্রীরামকৃষ্ণের ভাবালোকে বলা যেতে পারে যে শক্তি স্বরূপিণী জগন্মাতা বিশ্বের কল্যাণের জন্য একটি পরিকল্পনা রচনা করেছিলেন। জগন্মাতা তাঁর নির্দেশিত শুদ্ধাত্মা তাপসদের সাহায্য নিয়ে তাঁর পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দিয়েছিলেন তাঁর বরপুত্র শ্রীরামকৃষ্ণের ওপর। তার অন্যতম ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘের উৎপত্তি। আবার ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বলা যায় শ্রীরামকৃষ্ণ ক্যারিশমা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মাহাত্ম্যের অসাধারণত্ব, স্বতঃস্ফূর্ততা, শক্তি ও সৃজনশীলতা একদল শক্ত সমর্থ প্রতিভাশালী তরুণকে তীব্রভাবে আকর্ষণ করেছিল। তারা শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি, ভালোবাসা
আনুগত্য উজাড় করে দিয়েছিলেন। পরিণতিতে তরুণদের মধ্যে ভাবনা, অনুভূতি, কর্মশক্তি ও পরস্পরের মধ্যে নিকট সম্বন্ধ গড়ে উঠেছিল। শ্রীরামকৃষ্ণের মহাসমাধি তাদের মধ্যে এক শূন্যতা সৃষ্টি করেছিল। তাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিফলিত শ্রীরামকৃষ্ণ আদর্শকে সংহত করে শ্রীরামকৃষ্ণ বিধৃত মহান ভাবরাশিকে বাস্তবায়িত করতে অগ্রসর হয়েছিল ওই নিবেদিত প্রাণ তরুণ দল। এই প্রক্রিয়াকে সমাজবিজ্ঞানী বলেন রুটিনাইজেশন অফ ক্যারিসমা বা রামকৃষ্ণ মহিমার প্রথাবদ্ধীকরণ। এই প্রক্রিয়া বরাহনগর, আলমবাজার, বেলুর পর্ব পর্যন্ত সঞ্চারিত তো বটেই, তার প্রচ্ছায়া পরবর্তী পর্যায়ে এবং বর্তমান ও ভবিষ্যতে সম্প্রসারিত। দক্ষিণেশ্বর পর্ব থেকে কাশীপুর পর্ব পর্যন্ত শ্রীরামকৃষ্ণের ভূমিকা প্রধান, কিন্তু বরাহনগর থেকে বেলুর এবং তদুত্তর অংশে নরেন্দ্রনাথ ও তাঁর ত্যাগী গুরুভাইদের দায়িত্ব মুখ্য। অখণ্ডের ঘরের ঋষি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ নির্বাচিত নেতা। নরেন্দ্রনাথ অদ্বিতীয়। কালীপ্রসাদ পরবর্তীকালে লিখেছিলেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ স্মরণ করিয়া নরেন্দ্রনাথকেই সকলের প্রধান করিয়া তাহার নির্দেশ অনুসারে চলিতাম। কিন্তু রামকৃষ্ণ ভাবাদর্শ বাস্তবায়িত করতে নরেন্দ্রনাথের ত্যাগী গুরুভাইদের ভূমিকাও অনন্য। বিষয়টি পরিস্ফুট হয়েছে ভগিনী নিবেদিতার একটি মূল্যবান মন্তব্যে। তিনি লিখেছেন, meaningless as would have been the order of Ramakrishna without Vivekananda, even so fruitfully would have been the life and labors of Vivekananda without behind him his brothers of the order of Ramakrishna. ত্যাগী তাপসগণের যৌথ প্রচেষ্টায় তিলে তিলে গড়ে উঠেছিল সন্ন্যাসী সংঘ। তাপসগণের প্রত্যেকেই ছিলেন পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন। উপরন্তু তারা শ্রীরামকৃষ্ণের নিকট থেকে অর্জন করেছিলেন এক দুর্লভ সম্পদ, যে বিষয়ে স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আমরা এক অতুল ঐশ্বর্যের অধিকারী হইয়াছি। কেবল বাকসর্বস্ব না হইয়া যথার্থ জীবনযাপনের জন্য একটা ঐকান্তিক ইচ্ছা ও বিরামহীন সাধনার অনুপ্রেরণা তাহার নিকট আমরা লাভ করিয়াছিলাম। এই বিপুল শক্তিতে শক্তিমান তাপসগণ শ্রীরামকৃষ্ণ উপলব্ধ ভাবসত্ত্বকে বাস্তবের উদ্যানের কঠিন ব্রত সার্থকভাবে উদযাপন করেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।